আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিও টপিকস রেখেছি, পরিশ্রমহীন জীবন কখনো সফলতার মুখ দেখে না। হ্যাঁ প্রিয় আপুরা, এখানে যে দুইটা থ্রি পিস দেখাচ্ছি, এই দুইটা থ্রি পিসই কিন্তু আমার একটা কাস্টমার আপুর যমজ দুইটা মেয়ে আছে, তো সেই মেয়ে দুটোর। তো এইখানে এই থ্রি পিস দুইটা আসলে যখন আমার কাছে নিয়ে এসেছিল, তখন একদিন পরেই তাদের বাসায় মানে তাদের এক আত্মীয়ের আর কি বিয়ের অনুষ্ঠান ছিল। তো আমার কাছে যখন নিয়ে এসেছিল, আমি তখন একটু অসুস্থ ছিলাম। থ্রি পিস দুটো আমি নিতে চাইনি, বলেছিলাম যে না, এখন আমি পারবো না, আরো আমার এমার্জেন্সি কিছু কাজ আছে। তো উনি কিন্তু আমার রেগুলার কাস্টমার। তারপরে তো অনেক কথা হলো, সে বলল না, আপনাকে নিতেই হবে। আমার দুইটা মেয়ের যে থ্রি পিস গুলো আপনি বানিয়ে দেন, সেগুলো আসলে ফিটিং হয় সুন্দর। অন্য অনেক মানুষের কাছ থেকেই বানিয়েছি, তারপরেও তারা ভালো করে বানাতে পারে না, আপনাকেই বানিয়ে দিতে হবে। তারপরেও আমি তো রাজি হচ্ছিলাম না, বললাম যে না, আমি এই থ্রি পিস এখন বানাতে পারবো না, একদিন মাঝে আছে। যদি সুতির থ্রি পিস হতো তাহলে আমি চেষ্টা করতাম, অসুস্থ তারপরেও। তারপরে তো আবার এই যে কারেন্ট যায়, এর জন্য তো একটা নাজেহাল অবস্থায় পড়তে হয়। একে তো অসুস্থ, তারপরে আবার টেইলার্সের কাজ, তারপরে আবার যে রাত্রে একটু কাজ করব, কারেন্ট থাকে না, ভ্যাপসা গরম। আসলে আমাদের যে বাসা, সে বাসার মধ্যেও বাইরের যে বাতাস, সেই বাতাস আসে না, যার কারণে যখন কারেন্ট চলে যায় তখন কাজ করতে খুবই কষ্ট হয়। আসলে আমার যে মেশিনটা, আমি মূলত যে আমার পায়ে একটু সমস্যা আছে, যার কারণে কারেন্ট চলে গেলে মোটরে তো কাজ করা যায় না, এক পায়েই কাজ করতে হয়, সেই জন্য আরো বেশি সমস্যা। যাই হোক, তো আমার ওই কাস্টমার আপুর অনেক বোঝানোর চেষ্টা করলাম, সে তো বুঝবেই না। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো নিতে পারবো না। তো আমাদের একটু দূরে আরেকটা আন্টি আছে, উনি টেইলার্সের কাজ করেন, ওনার কথা বললাম। তো উনি প্রথমে রাজি হলো, তারপরে বলে না, আমার মেয়েরা আপনার কাছ থেকেই বানাবে, আপনাকেই বানিয়ে দিতে হবে। তারপরে আর একটু বোঝানোর চেষ্টা করলাম যে না আপু, আপনি বাজারে নিয়ে যান, ওইখানে ওভারলক করে দেবে, সুন্দর করে বানিয়ে দেবে। তারপরেও সে রাজি না, বলে যে না, সমস্যা নেই, ওভারলক না করে ভিতরের দিকে একটু ভেঙে দিলেই হবে, তবুও আপনার দিয়ে বানিয়ে নেবো থ্রি পিস দুটো। কি আর করা, নাছোড় বান্দা। তারপর একটা টেকনিক খাটালাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার থ্রি পিস গুলো নেব। আমি আসলে মূলত এই থ্রি পিস গুলো আছে 250 টাকা করে বানিয়ে থাকি। তো উনারে বললাম যে আপু ঠিক আছে, আমাকে দুইটা থ্রি পিস 800 টাকা দিতে হবে। তো উনি প্রথমে বলল না, আমি 800 টাকা দেব না, আমি 700 টাকা দেব, 700 টাকায় আমাকে বানিয়ে দেন। তারপরেও তো আমি আসলে তো থ্রি পিস দুটো নেব না, যার কারণে আমি বললাম না, আমাকে 800 টাকাই দিতে হবে। তখন সে বলল আচ্ছা ঠিক আছে, আমি 800 টাকাই দেব, তারপরেও আপনি থ্রি পিস দুটো বানিয়ে দেন। দেখেন নাছোড় বান্দা, আমি যে এত টেকনিক খাটালাম, ভাবলাম যে না, আমি আসলে অসুস্থ, আমি থ্রি পিস দুটো বানাতে আমার খুবই কষ্ট হবে, তারপরেও আমার দিয়েই বানাবে, আর করার কিছু নেই। তারপরে থ্রি পিস দুটো নিয়ে নিলাম। এখন বলতে পারেন যে আপু, আপনি হচ্ছে এরকম করে টাকাটা বেশি নিলেন না। আপুরা, আসলে এই যে এই থ্রি পিস বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। এই যে জর্জেট থ্রি পিস কিন্তু অনেক প্রকারের আছে। হ্যাঁ, একটা জর্জেট আছে সিল্কের নরম, ওই জর্জেট গুলো কিন্তু বানাতে বেশি একটা কষ্ট হয় না, কিন্তু এই যে দুইটা থ্রি পিস আমি বানিয়েছি, আমার এতটা কষ্ট হয়েছে তার বলার মতো না। আমি একদিন কেটেছি এবং সেই দিনই দুইটা জামা তৈরি করেছি, এবং পরের দিন যে আমি ভয়েস দিচ্ছি যে আজকে আজকে হচ্ছে 12টার আগে রান্না সেরে খাওয়া দাওয়া করে আনুষঙ্গিক কাজকর্ম করার পরে 12টার আগেই আমি তাদের দুইটা থ্রি পিস দিয়ে দিয়েছি। তো শেষে দেখবেন যে আমি যখন ভাঁজ করছিলাম, তখন ওই যমজ দুইটা বোন কিন্তু এসে আমার পাশে দাঁড়িয়েছিল। আহ মানে আমি ভিডিও করছিলাম, সেই মুহূর্তেই ওরা এসেছিল। যাই হোক, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন।
প্রিয় আপুরা, আমার ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আসলে দিনের বেলা ভয়েস দিচ্ছি তো সেই জন্য মরগের ডাক শোনা যাচ্ছে, দয়া করে আপনারা কিছু মনে করবেন না। গ্রামের বাড়িতে এরকম একটু মরগের ডাক, এমনিতে বাচ্চাদের যে আওয়াজ সেগুলো শোনাই যাবে। যাই হোক, আমার কিন্তু মরগের ডাক আসলে অনেক ভালো লাগে, কার কেমন ভালো লাগে জানি না। তো একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেই আপনাদের ফোনে চলে যাবে, এবং পাশের যে বেল আইকন সেটাকে চাপ দিয়ে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায়। যাই হোক, পরিশ্রমহীন জীবন কখনো সফলতার মুখ দেখে না। প্রিয় আপুরা, আমি যে কথাগুলো গল্পগুলো বললাম তা কিন্তু এমনি এমনি না। এই পর্যন্ত আসতে কিন্তু কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেকটা সময় কিন্তু এর পিছনে দিতে হয়েছে। তাই আপুরা, আপনাদেরকে বলি, আপনারা পরিশ্রম করবেন, যে কাজটা শুরু করবেন, হোক সেটা টেইলার্স এর কাজ আর হোক সেটা অন্য কাজ, আপনারা অল্প কিছুদিন করে সেটাকে ছেড়ে দেবেন না, সেটা নিয়ে অনেক দিন থাকবেন, দেখবেন যে সফলতা আসবেই আসবে। আমার মতো যদি আপনি কোনো একটা কাজ নিয়ে লেগে থাকেন, দেখবেন সেটা প্রচার এবং প্রসার হবে। আপুরা, আমি অনেক ভিডিওতে এই কথাটা বলি যে লেগে থাকবেন, যে কোনো কাজ নিয়ে লেগে থাকলে সেটা সফলতা আসবেই, এটা গ্যারান্টি। এটা দেখবেন যে বড় বড় ব্যবসায়ীরাও কিন্তু তাই, ছোট থেকেই মানুষ বড় হয়, বড় থেকে কেউ কখনো বড় হয় না। আমি এরকম এই কথা দিয়ে আরো একটা ভিডিও দিয়েছি, এটা চিরন্তন সত্য কথা, যার কারণে আমি আমার প্রায়টা ভিডিওতেই বলে থাকি। তাই বলছি, প্রিয় আপুরা, ঘরে বসে থাকবেন না, কোনো একটা কাজ যদি করেন পরিশ্রম করুন, ধৈর্য ধরে লেগে থাকুন, দেখবেন যে আপনি সেটা নিয়ে একদিন না একদিন আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নের যে উচ্চ শিখর সেখানে আপনি পৌঁছাতে পারবেন। এই তো, এই যে থ্রি পিস দুটো দেখিয়ে দিলাম, এই সময় কিন্তু আমার কাস্টমারের দুইটা যে জমজ মেয়ে, তারা এসে বসে মানে দাঁড়িয়েছিল আর কি। তো আমাকে বলল যে আন্টি, আপনাকে ভাঁজ করতে হবে না, ওভাবেই দিন, আমরা এখনই নিয়ে যেয়ে পড়বো। আসলে এই যে অনুষ্ঠান হচ্ছিল, এই অনুষ্ঠানে আমারও যাওয়ার কথা ছিল, যার কারণে একটু তাড়াহুড়াই করছিলাম। তাহলে বলুন, পরিশ্রম ছাড়া কিন্তু কিছুই হয় না। আমি কিন্তু ওদের এই ড্রেসগুলো বানিয়ে আরো একটা কাজ করে, মানে টেইলার্স এর কাজ করেই কিন্তু গোসল খাওয়া দাওয়া করে একটার মধ্যে আমি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। আসলে কাজের মধ্যে থাকলে কিন্তু মন ভালো থাকে এবং শরীরও ভালো থাকে। তাই বলছি আপুরা, বসে থাকবেন না, বসে না থেকে কিছু একটা করুন, তাতে আপনি ভালো থাকবেন, আপনার পরিবারের সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।